বসিরহাটের বার্মা কলোনিতে বসবাসকারী শরণার্থীদের জমির দলিল ও রেকর্ড দেওয়ার কাজ শুরু হলো। 1964 সালে বার্মা থেকে এই পরিবারগুলো এসে বসবাস শুরু করে বসিরহাট পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডে। তখন থেকেই দীর্ঘকাল বসবাস করছে তারা, কিন্তু তারা এখনো জমির দলিল বা রেকর্ড পায়নি। তাই বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে সেই কাজ শুরু হলো। সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে জেলা শাসকের দপ্তর, মহকুমা শাসক দপ্তর ও বিএল&এলআর উদ্যোগে এলাকা পরিদর্শন হলো এবং এলাকার মানুষের সাথে কথা বললো, প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখলো। সীমানার বাইরে ওই ম্যাপের মধ্যে ডিমার্কেশনের মধ্যে থাকে না। না না, ওটা আমাদের আপনাদের এরিয়ার বাইরে মধ্যে ওই যে ম্যাপ করবে সেই ম্যাপের মধ্যে যেন কোনো বাইরের লোক ঢুকে না। কলোনির মধ্যে ওই লিস্টে ফ্যামিলি থাকতে হবে ওর মধ্যে। ভাগ দাও মানে ওয়ারেশন সাথে রাখতে হবে। ওয়ারেশন থেকে দেওয়া যাবে। ওইগুলো কি যে ভাড়া দেবে বাবার নামে ছিল তা দুই ছেলে আছে। হ্যাঁ, ছেলের বেলা দাবি করছে আমার সেখানে পাঁচ নামে নেই, একজনের নামে জামিন নামে থাকলে ও মিটাতে পারবে। পরে আপনারা আমি তো সেইটাই বুঝিয়েছি, একজনের নামে রেকর্ড হবে সেইটা পরবর্তীকালে আমরা পরবর্তীকালে ওরা জায়গাটার নাম বার্মা কলোনি। তো বার্মা থেকে 1964 সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আমলে কিছু মানুষজন এখানে তারা শরণার্থী হয়ে আসে এবং এখানে তারা থাকা শুরু করে। সেই সময় তদানীন্তন কংগ্রেস সরকার তাদেরকে আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের এখানে দলিল এবং স্থায়ী বন্দোবস্ত তারা করে দেবে। বহু যুগ কেটে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, তাদের পরিবারের সংখ্যা বেড়েছে। সেই 40-50টি পরিবার আজকে 70-80টি পরিবারে রূপান্তরিত হয়েছে। সমাজের ব্যাপ্তির পরিবর্তন হয়েছে, কিন্তু আজও তাদের কাছে তাদের ভিটে জমির কাগজে সঠিক কাগজপত্র নেই। আমরা উদ্যোগী হয়েছিলাম লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাদের কাছ থেকে আলোচনা করার পর তাদের সমস্যা জেনে আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাট্টা বিলির যে ব্যবস্থা সারা বাংলা জুড়ে হয়েছে, ঠিক একই রকমভাবে এই মানুষজনগুলোকেও সেই পাট্টা এবং সেই নিয়মের অন্তর্ভুক্ত করে ডিএম অফিস এবং আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টকে আমরা জানাই। সংশ্লিষ্ট যারা আধিকারিক আছেন তারা এখানে এসেছিলেন তাদের সরজমিনে তদন্ত করার জন্য, যাতে এখানকার মানুষজনগুলো সেই তাদের যা বাড়িঘর রয়েছে তার দলিল এবং তাদের পাট্টা হাতে পান। এই বিষয়ে আমরা তাদেরকে ডেকেছিলাম। এই যে দলিল নেই বা রেকর্ড নেই, এতে তো এই মানুষগুলো তো এতদিন ধরে তারা সমস্যায় ভুগত। বহু সমস্যায় তারা ভুক্তভোগী হয়েছে, তাদের কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি তাদের সংখ্যা খুব পরিমাণে কম হলেও এই দলিল না থাকার কারণে সরকারি বহু সুযোগ সুবিধা, জল থেকে শুরু করে সরকারি বাড়ি থেকে শুরু করে তার সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল এবং সেটা তাদের মনে ক্ষোভ জমেছিল। এবং যখন আমরা লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা জানতে পারি, মূলত আজকে কারা এসছে আর কেনই বা এসছে, আর আপনারা কোথা থেকে এসেছিলেন, কতদিন আগের থেকে এসেছেন? আমরা বার্মা থেকে এসছি। 65 সালে, কেউ এসছে 66 সালে, 64তেও কেউ এসছে। তো এইভাবে বার্মা থেকে আমাদের আসার কারণ হলো বার্মা গভর্নমেন্ট ওরা সার্কুলার জারি করলো যে আমার এখানে ন্যাশনালিটি নিয়ে থাকতে হবে। এখন ওদের ন্যাশনালিটি নিয়ে থাকতে গেলে আমাদের বুদ্ধিস্ট হতে হবে। এখন আমরা যেহেতু ইন্ডিয়ান, আমরা তো ওদের ন্যাশনালিটি নেব না। আমাদের এখানে প্রত্যেকের ওখানে ব্যবসা বাণিজ্য যা ছিল সেগুলো ওরা সিজ করে নেয়। সিজ করে নিয়ে বললো আপনারা ন্যাশনালিটি যদি নিতে পারেন তাহলে থাকবেন, নাহলে আপনারা এখান থেকে চলে যেতে হবে। অর্নামেন্টস, ক্যাশ আপনারা তুলে নিন, দোকানপত্র যা